আসসালামু আলাইকুম। আজকে আমার বেবিকে 10 মাসের টিকা দিতে নিয়ে যাচ্ছি। এই টিকার দিনগুলো যে কেমন যায় একটা মাই জানে। আমি লিটারেলি প্রথম থেকেই রাইজেলের টিকা দেওয়ার সময় আমি ওকে টিকা দিতে বসিও নি। আর যখন আমি রাইজেলের 45 দিনে প্রথম ওর টিকাটা দিতে গিয়েছিলাম, আমি ওখানে সবার সামনে অনেক কান্না করছি। যেই টিকা দিচ্ছিলেন উনি পর্যন্ত বলছিলেন যে কান্না করতে হয় না, টিকা তো দিতেই হবে, এটা তো বাবুর ভালোর জন্যই। তো আমি ওখানে গিয়ে দেখছিলাম যে প্রতিটা মাই ওরা একদম স্ট্রং হয়ে বসে আছে, ওরা নিজেরাই এসেছে ওদের বাবুকে ভ্যাকসিন দিতে। বাট আমি সত্যি বলতে ভ্যাকসিন দেওয়ার টাইমে অলওয়েজ ওর বাবাই বসে ওকে নিয়ে, প্লাস আমি মানে ওর দিকে তাকাতেও পারি না। মানে এই জিনিসটা যে কত একটা কষ্টের, এই দিনটা যে কত একটা কষ্টের, পরে গিয়ে তো আবার জ্বর উঠে, ওইটা তো আরও একটা বাজে এক্সপিরিয়েন্স। আমার সাথে অনেক হয়েছে এরকম, যতবারই রাইজেলকে আমি টিকা দিতে গিয়েছিলাম। তো আজকেও আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে ওর ভ্যাকসিনটা এবার দিয়ে দিব, কিন্তু সব মিলিয়ে হচ্ছিল না। সামটাইমস ও জ্বর হচ্ছিল, সামটাইমস ওর বুকে অনেক বেশি কফ জমে গিয়েছিল। এসব অনেক কিছু নিয়েই ওকে আমরা আর ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছিলাম না। তো আজ ওর বাবাকে বললাম যে না চলো, কারণ হচ্ছে ভ্যাকসিন তো দিতেই হবে, আজকে দেই কালকে দেই পরশু দেই, ভ্যাকসিন দিতেই হবে, এটা তো ওর ভালোর জন্যই। তো আজকেই আমরা সাহস করে চলে গেলাম রাইজেলকে নিয়ে ভ্যাকসিন দিতে। আর ওখানে ছিল, মানে যেই জায়গাটার মধ্যে ভ্যাকসিন দিচ্ছিল না, একদম গরম হয়ে গিয়েছিল জায়গাটা মানুষের জন্য। এই যে এই মুহূর্তটা ওকে যখন ইনজেকশন দেয়, তখন যে ও কান্না করে, এই মুহূর্তটা একটা নোংরা গেঞ্জি পরাই দিছে ভিতরে, তুমি বলছো এই কাজটা করতে। ওকে কন্ট্রোল করে, কিন্তু এবার ও তো একটু বড় হয়েছে, ও একদমই ভ্যাকসিন যখন দেয় তখন থেকে ও কান্না করতে করতে একদম অবস্থা ওর খারাপ হয়ে গিয়েছিল। পরে আমরা জলদি বাহির হয়ে আসি। রাইজেল যেহেতু 36 সপ্তাহে হয়ে গিয়েছিল, একটা প্রি ম্যাচিউর বেবি ছিল। তো ওর জন্মের পর হসপিটালে জন্ডিস ধরা পড়েছিল। তখন প্রথম ওর যখন শরীর থেকে ব্লাড নেয়, লিটারেলি ওর শরীরে একটুও ব্লাড ছিল না। আমার ওই দিনটার কথা এখনো মনে আছে। আমি, রাইজেলের বাবা, আমরা দুজন অনেক কান্না করেছিলাম সেদিন। আমরা তাও ভ্যাকসিন দেওয়ার পরপর জলদি বাসার উদ্দেশ্যে রওনা হই, কারণ হচ্ছে রাইজেলের কান্না থামছিল না। রিক্সার মধ্যে ও তাও একটু কান্না অফ করে রেখেছিল। আর এই তো, সেই সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।